হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কোনো ভ্লগ ভিডিও না, আজকে তোমাদের সাথে অন্য একটা রকম ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা যারা ভাবছো যে ভিডিও শুরু করবে বাট এডিট করতে পারছো না, এডিট জানো না, বা যারা ভিডিও শুরু করে দিয়েছো কিন্তু ঠিকমতো এডিট করতে পারছো না, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা। আজকে তোমাদের আমি কিভাবে ভিডিও এডিট করি সেটাই তোমাদের দেখাবো। খুব সহজেই তোমরা ভিডিও এডিট করতে পারবে আমার এই ভিডিওটা দেখলে। আশা করছি আমার এই ভিডিওটা দেখে তোমাদের একটু হেল্পফুল হবে। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। যদি স্কিপ করে যাও তাহলে অনেক কিছুই মিস করে যাবে। আমি কিভাবে খুব সহজেই ভিডিও এডিট করি সেটাই তোমাদের আজকে দেখাবো। তো আমি যে অ্যাপটার মাধ্যমে ভিডিও এডিট করি সেটা হলো ইনশর্ট অ্যাপ। তোমাদের যদি ইনশর্ট অ্যাপটা ডাউনলোড না করা থাকে তাহলে তোমরা প্লে স্টোর থেকে আগে ইনশর্ট অ্যাপটা ডাউনলোড করে নিও। তো এই ইনশর্ট অ্যাপে কোনো টাকা লাগবে না, তোমরা ফ্রিতে, একদমই ফ্রিতে তোমরা এডিট করে নিতে পারবে। তো আজকে আমি তোমাদের স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখিয়ে দেবো যে ইনশর্ট অ্যাপের মাধ্যমে তোমরা কিভাবে এডিটিং করবে। এডিটিং করাটা কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার নয়, একদমই সহজ। তোমরা যদি একবার শিখে নিতে পারো এই এডিটিং, তাহলে আর তোমাদের কোনো প্রবলেমই হবে না। তো আমি যেইভাবে তোমাদের দেখাচ্ছি তোমরা যদি সেইভাবে এডিটিং করো তো তোমাদের কাছে এডিটিংটা কোনো ব্যাপারই না। খুব সহজেই তোমরা ভিডিওগুলো কিন্তু এডিটিং করতে পারবে। তো চলো তোমাদের আজকে আমি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে খুব সহজে কিভাবে আমরা ভিডিও এডিট করতে পারবো সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখে নাও। যদি তোমাদের ইনশর্ট অ্যাপটা ডাউনলোড করা না থাকে তাহলে তোমরা প্রথমে ইনশর্ট অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। তারপর দেখো এই যে এখানে ইনশর্ট অ্যাপটায় আমরা ঢুকে গেলাম। তো ঢুকে যাওয়ার পরে এখানে ভিডিও, ফটো আর কলে যে তিনটে অপশান পাবো। প্রথমে আমরা ভিডিও অপশানে চলে যাব, দেন এখানে নিউ যে অপশানটা আছে ওখানে চলে যাব। দেন দেবে এখানে ভিডিও, ফটো, অল সব অনেক কিছুই রয়েছে। তো প্রথমে আমরা একটা ভিডিও নিয়ে নিলাম, আমি এই ভিডিওটা নিয়ে নিলাম। তো দেখো ভিডিওটা নেওয়া আমার হয়ে গেছে। দেন দেখো প্রথমে এখানে ক্যানভাস বলে অপশান আছে। তো প্রথমে আমি এই ক্যানভাস অপশানে যাব। এখানে দেখো অনেক রকমের রেশিও রয়েছে। তো যেহেতু আমি ভ্লগ ভিডিও করব তাই জন্য আমি 16.9 যে রেশিওটা আছে সেই রেশিওটাই আর কি নিয়ে নেব এখানে। তো আরও অনেক রকম আছে শর্টসের জন্য, রিলসের জন্য, তোমাদের যেটা লাগবে সেটা নেবে। দেন এখানে দেখো অডিও অপশান আছে, অডিওতে গেলে এখানে দেখো মিউজিক বলে অপশান আছে, সেখানে মিউজিকে যাবে। এখানে অনেক রকমের মিউজিক তোমরা পাবে ইনশর্ট অ্যাপে, সেখান থেকেও তোমরা নিয়ে নিতে পারো। দেখো অনেক রকমেরই মিউজিক পাবে। তারপর এখানে আরেকটা অপশান আছে মাই মিউজিক বলে, তো সেখানে যাবে। সেখানে তোমাদের যদি কোনো মিউজিক ডাউনলোড করা থাকে আগে থেকে সেখান থেকে নিতে পারো, বা এখানে দেখো ভিডিও থেকেও তোমরা মিউজিক নিতে পারো। দেখো ওখানে ভিডিও বলে ওপরে একটা অপশান আছে, তো ভিডিও ক্লিক করলে ভিডিও থেকেও যদি ভিডিওর কোনো মিউজিক নিতে পারো বা গান চাও তো সেটা থেকেও তোমরা নিতে পারো। তো এখান থেকেও তোমরা নিয়ে নিতে পারো। দেন তোমরা আরেকটা অপশান তোমরা এখানে পেয়ে যাবে, সেটা হলো রেকর্ড। দেখো রেকর্ড অপশান আছে, তোমরা যদি ভিডিওর মধ্যে ভয়েস ওভার দিতে চাও তো তোমরা এখান থেকে কিন্তু ভয়েস ওভারটা দিয়ে নিতে পারো খুব সহজেই। এখানে ক্লিক করবে, দেন তোমরা যা তোমাদের বলার সেটা তোমরা বলবে। এইভাবে তোমরা কিন্তু ভয়েস ওভারটা দিয়ে নিতে পারো। দিয়ে এটাকে সেভ করে দেবে, দেখবে তোমাদের হয়ে যাবে। তো আমার এখন ভয়েস ওভার দেওয়ার দরকার নেই, তো আমি এটা ডিলিট করে দিলাম। দেন তারপর দেখো রয়েছে হচ্ছে স্টিকার অপশান। তো তারপর তোমরা স্টিকার অপশানে যাবে। প্রথমে দেখো স্টিকারে যাবে, এখানে বিভিন্ন ধরনের স্টিকার, অনেক অনেক স্টিকার আছে। তোমাদের যেটা মনে হবে সেই স্টিকার তোমরা দিয়ে দিতে পারো, সেটাকে ছোট বড় করে নিতে পারো। বিভিন্ন জায়গা যেখানে লাগাবে সেখানে দিতে পারো। এখানে বিভিন্ন ইমোজি আছে, স্টিকার আছে। তারপর তোমরা চলে যাবে টেক্সট অপশানে। দেখো এখানে লেখার জায়গা আছে, তোমরা যা তোমাদের মন চায় সেটা তোমরা লিখতে পারো। এখানে হচ্ছে অনেক রকম টেক্সটের অপশান রয়েছে। দেখো এখানে বিভিন্ন স্টাইলে তোমরা লিখতে পারো, তোমাদের যেটা যেরকম পছন্দ। দেখো এখানে অনেক রকমের স্টাইল আছে, সেরকমভাবে লিখতে পারো। এখানে বর্ডার আছে, বর্ডার দিতে পারো বিভিন্ন কালারের। শ্যাডো আছে, তারপর হচ্ছে তোমার গ্লো আছে, তোমরা গ্লো করতে পারো, বর্ডারটা ডিপও করতে পারো। দেখো এখানে গ্লো করছে, যাতে ফোকাস হয়, একটু ব্রাইট হয়। তো এখানে বিভিন্ন ধরনের অপশান আছে, তোমরা সেটা দিয়ে দিতে পারো। আরেকটা দেখাই টেক্সটের মধ্যে। তো টেক্সটের মধ্যে যে লেখার স্টাইলটাও তোমরা চেঞ্জ করতে পারো। দেখো এখানে অনেক লেখার স্টাইল আছে, তোমাদের যেটা পছন্দ সেটা দিতে পারো। দেখো এখানে আমি তোমাদের চেঞ্জ করে করে দেখাচ্ছি, এখানে অনেক রকমের লেখার স্টাইল রয়েছে, তোমরা দিয়ে দিতে পারো। তারপর দেখো টেক্সটটা বড় করতে পারো, ছোট করতে পারো। তারপর এখানে আরও টেক্সটটা যেখানে ইচ্ছে বসিয়ে নিতে পারো তোমাদের ইচ্ছা মতো। তারপর এখানে টেক্সটটা বড় করতে পারো, ছোট করতে পারো, স্টাইলটাকে চেঞ্জ করতে পারো। অনেক রকম অপশান তোমরা পেয়ে যাবে এখানে, খুব সহজেই তোমরা কিন্তু করে নিতে পারো। তারপর দেখো এখানে রয়েছে হচ্ছে ফিল্টার বলে একটা অপশান আছে, সেই ফিল্টার অপশানে যাবে। দেন তোমরা এখানে বিভিন্ন ধরনের ফিল্টার তোমরা ইউজ করতে পারো। দেখো বিভিন্ন ধরনের ব্রাইট আছে, হালকা আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, যেটা ইচ্ছা তোমরা নিতে পারো। দেন তারপরে এখানে অ্যাডজাস্ট অপশান আছে, এখানে লাইট
নেস আছে সেটা তোমরা লাইটনেসটা বাড়াতেও পারো, কমাতেও পারো, যাতে একটু ব্রাইট দেখায়। আবার হালকাও করতে পারো। এখানে আরও অনেক রকমেরই অপশন আছে। তোমরা একটু দেখে নেবে। তোমরা বুঝতে পারবে আশা করি। তারপর দেখো এখানে রয়েছে পিপ অপশন। এই পিপ অপশনটা হলো তুমি ভিডিওর মধ্যে যদি কোনো ছবি লাগাতে চাও সেটা। দেখো এখানে ফটোতে চলে গেলাম। তো এখান দিয়ে আমি একটা ফটো ক্লিক করে নিলাম। তো দেখো এখানে ভিডিওর মধ্যে ফটোটা চলে এলো। তো এখানে তুমি ফটোটা ভিডিওর মধ্যে যেখানে ইচ্ছা তুমি বসিয়ে নিতে পারো। আর যতক্ষণ তুমি রাখতে চাও ভিডিওর মধ্যে সেটাও কিন্তু তুমি করে নিতে পারো। দেখো এখানে আমি ফটোটা লাগিয়ে নিলাম ভিডিওর মধ্যে। তো কি সুন্দর বসে গেল। তো এইভাবেও তোমরা ভিডিওর মধ্যে ফটো লাগিয়ে নিতে পারো। দেন তারপরে এখানে ডিলিট অপশন আছে। ডিলিট মানে তো জানোই। তারপর আছে ভলিউম অপশন। তো প্রথমে তারপর তোমরা ভলিউম অপশন যাবে। সেখানে তোমরা ভলিউমটাকে কমাতে বাড়াতে পারো। তোমার যদি মনে হয় সাউন্ডটা একটু বাড়ানো দরকার সেটাও তোমরা করে নিতে পারো। তারপর ব্যাকগ্রাউন্ডে যাবে। ব্যাকগ্রাউন্ড অপশনে দেখো এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড তোমরা পেয়ে যাবে। দেখো এখানে বিভিন্ন কালার আছে, মাল্টি কালার আছে। তোমাদের যেটা পছন্দ ব্যাকগ্রাউন্ড দিতেও পারো, নাও দিতে পারো। সেটা তোমাদের ইচ্ছা। তারপর চলে যাবে স্পিড বলে একটা অপশন আছে। এই স্পিডে গেলে দেখো ভিডিওর তুমি স্পিডটা বাড়াতে কমাতে পারো। দেন দেখো প্রথমে আমি স্পিডটা হচ্ছে কমিয়ে নিলাম। কমিয়ে দেখো ভিডিওটা কত তাড়াতাড়ি চলছে। দেখো। দেন তারপর যদি ভিডিওর স্পিডটা আমি বাড়িয়ে নিই তো দেখো ভিডিওটা কত আস্তে, আস্তে চলছে তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপর চলে যাব আমরা অ্যানিমেশন যে অপশনটা আছে সেখানে। তো এখানে অ্যানিমেশনে প্রথমে তোমরা ভিডিও যখন শুরু করছো তখন বিভিন্ন এফেক্ট তোমরা দিতে পারো। দেখো এগুলো কিন্তু প্রথমে ইউজ করার জন্য খুবই ভালো ভিডিওতে। তো এখানে বিভিন্ন ধরনের এফেক্ট আছে। দেখো তোমরা একটু ঘেঁটে, ঘেঁটে দেখে নেবে কি, কি ধরনের এফেক্ট আছে। তোমাদের যেটা পছন্দ হবে সেটাই দিয়ে দিতে পারো। তারপর তোমরা চলে যাবে ক্রপ অপশানে। সেখানে গিয়ে তোমরা ভিডিওটা ছোট বড় করে ক্রপ করে নিতেই পারো। তোমাদের যেরকম সুবিধা সেরকম অনুযায়ী। তারপর তোমরা চলে যাবে লাস্ট আমি একটা অপশান দেখাবো। সেটা হলো হচ্ছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি অপশানটা। আ সেটা হলো হচ্ছে রোটেট অপশনটায় তোমরা যাবে। তো যদি ভিডিও তোমরা ভুল করে মানে বিভিন্ন অ্যাঙ্গেলে করে নাও তো সেটা এখান দিয়ে কিন্তু রোটেট করে তোমরা ঠিক করে নিতে পারো যদি ভুল অ্যাঙ্গেলে করে থাকো। তো দেখো এইভাবে আমরা করে নিলাম ঠিকঠাক। তারপর একটা লাস্ট আমি একটা জিনিস দেখাবো সেটা হলো এই দেখো ইনশর্ট যে লেখাটা রয়েছে এই ওয়াটারমার্কটা আমি কিভাবে রিমুভ করব। এটা তো আমাকে রিমুভ করতে হবে সেটাই তোমাদের দেখাবো। তো এটা রিমুভ করার জন্য প্রথমে তুমি ইনশর্ট যে লেখাটা আছে ওর উপর ক্লিক করবে। তারপর এখানে ফ্রি রিমুভ বলে অপশন আছে ওখানে ক্লিক করবে। তো একটু টাইম লাগবে। এখানে একটা অ্যাড চলবে। সেই অ্যাডটা তোমাদের দেখতে হবে। তো একটু ধৈর্য ধরবে অ্যাডটা চলবে। তো অ্যাডটা তোমার 10 সেকেন্ড হতে পারে, 15 সেকেন্ড হতে পারে, 5 সেকেন্ড হতে পারে। তো দেখার ফলে দেখো ইনশর্ট লেখাটা আর কিন্তু দেখাচ্ছে না। তো এইভাবেই তোমরা ভিডিওটা তারপরে এক্সপোর্ট করে নেবে। এক্সপোর্ট করে নেওয়ার হয়ে যাওয়ার পর তোমরা ভিডিওটাকে হচ্ছে সেভ করে দেবে। তাহলে তোমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। তো তোমরা দেখে নিলে আমি কিভাবে ভিডিও এডিট করি। তোমরা যদি এইগুলো ঠিকমতো শিখে নিতে পারো তাহলে আর তোমাদের কিছুই দরকার পড়বে না। এইগুলোর মাধ্যমেই তোমরা কিন্তু খুব সহজেই নিজেদের ভিডিওগুলো এডিট করে নিতে পারবে। আর অবশ্যই একটা কথা তোমাদের বলি যেটা আছে তোমার ভিডিওর মধ্যে যে ইনশর্টের যে ওয়াটারমার্কটা আছে ওটা কিন্তু অবশ্যই তোমরা রিমুভ করো। ওটা সমেত কিন্তু ভিডিও কোনো জায়গাতেই দেবে না, কোনো সোশ্যাল মিডিয়ার জায়গাতেই কিন্তু তোমরা দেবে না। ওটা কিন্তু রিমুভ করে নেবে অবশ্যই মনে করে। আর তোমরা যদি থাম্বনেল এডিট করাটা শিখতে চাও, দেখতে চাও কিভাবে আমি থাম্বনেল এডিট করি, তো তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করো। আমি তোমাদের থাম্বনেল এডিট করা শিখিয়ে দেবো। এই ইনশর্ট অ্যাপের মাধ্যমে কিন্তু সুন্দর সুন্দর থাম্বনেল এডিট করা যায়। আমি যতটুকু জানি আমি তোমাদেরকে ততটুকুই শিখিয়ে দেবো কিভাবে থাম্বনেল এডিট করবে। তোমাদের যদি এই ভিডিওটা একটু হেল্প হয় আমার এই ভিডিওটা থেকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও, একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরে একটা কোনো ভিডিওর সাথে।